শ্রীময়ী সিরিয়ালের আজকের পর্বে রোহিত সেন শ্রীময়ীকে বলে ডিঙ্কা এবং ডিঠির সামনেই যে আমার কথাটা মিলিয়ে নিও শ্রীময়ী, তুমি জুন গুহর বাচ্চার ন্যানি হয়ে থাকবে। হ্যাঁ, কেন জানো? কারণ ওই জুন গুহ যেরকম প্রকৃতির মানুষ, সে তার প্রথম বাচ্চাকেই মানুষ করতে পারলো না, দ্বিতীয় বাচ্চাকে কি মানুষ করবে? আর যখন তুমি নিজের চোখের সামনে দেখবে না একটা বাচ্চার অবহেলা হচ্ছে, বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে আর তাকে কেউ ভালোবাসার নেই, তখন তুমি নিজে থেকেই এগিয়ে যাবে। কেন জানো? কারণ তুমি বাচ্চা ভীষণ ভালোবাসো আর তুমি তার নানি হয়ে যাবে। এটাই তো জুন গুহ চেয়েছে আর তুমি এটাই করবে। সারা জীবন যেটা করে এসছো সেটাই তুমি করবে। মাথা নিচু করে জুন গুহর সমস্ত কাজ করে দেবে। আর সব থেকে বড় কথা কেন করবে? কারণ ওই বাচ্চাটার শরীরে তো অনিন্দ্য সেনগুপ্তের রক্ত বইছে, তাই না? শ্রীময়ী ডিঙ্কা এবং ডিঠিকে বলে যে তোরা কি যাবি? আমি একটু পরেই চলে যাব। রোহিত সেন বলে আমি এখানে বসতে আসিনি, তোমরা এসছো শুনে দেখা করতে এসছি। এটা তোমার অফিস শ্রীময়ী, তুমি থাকতেই পারো। আমি চলে যাচ্ছি, তবে হ্যাঁ, আমি চলে যাচ্ছি বলে আমি যে কথাগুলো বলেছি সে কথাগুলো যে আমি ফিরিয়ে নিয়েছি সেটা ভাবার ভুল করো না। সে কথাগুলো কিন্তু একদমই ঠিক। শ্রীময়ী বলে আপনি এতক্ষণ ধরে বলে গেলেন, আমি শুনলাম, এবার আমি বলি আপনি শুনবেন কি? শ্রীময়ী যে তার নিজের জায়গায় কতটা ঠিক সেটাই সে বারবার বোঝাতে চায়, কিন্তু আশেপাশের মানুষগুলো তো দেখছে শ্রীময়ীকে কিভাবে দুচ্ছাই অপমানিত করছে, তারপরেও সে সেটাকে মেনে নিয়ে আরো সেগুলোর মধ্যেই জড়িয়ে রয়ে গেল। এটাই রোহিত সেনের আর সহ্য হচ্ছে না। সে ডিঙ্কা এবং ডিঠিকে বলে আজকে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য আমাকে বলো না, তবে আমি চলে যাওয়ার আগে অবশ্যই যাব। তোমাদের সাথে আমার একটা ভালো সম্বন্ধ আছে, এমনকি দাদুভাইয়ের সাথেও আমার খুব ভালো সম্পর্ক আছে। দাদুভাই আমাকে নিজের মনে করে ভালোবাসে, তাই তার সাথে আমি একবার হলেও দেখা করতে যাব, কিন্তু সেটা আজকে নয়, আজকে আমি আসি। বাড়িতে ডিঙ্কার সাথে তো কি আর তুমুল অশান্তি হচ্ছে। কিয়া চোখের সামনে ডিঙ্কার চরিত্রহীন মাকে সহ্য করতে পারছে না। যতবার শ্রীময়ী তার সামনে আসছে ততবার তার চরিত্রহীন মহিলা বলেই মনে হচ্ছে। তখন ডিঙ্কা বলে আমার মায়ের সম্বন্ধে এই সমস্ত কথা বলার অধিকার তোমায় কে দিয়েছে কিয়া? আমার মা রোহিত সেনের সাথে ঘুরে বেড়াচ্ছে, কি করছে না করছে, সে একজন ডিভোর্সি। আমরা ছেলে মেয়েরা তাতে কোনো আপত্তি করি না, তো তোমার এত আপত্তির কারণ কি? কিয়া বলে আমি এরকম পরিবেশে মানুষ হইনি, তাই এই পরিবেশটা আমার মেনে নিতে অস্বস্তি হচ্ছে। আর তাছাড়া তোমার বোনও বড় হচ্ছে, কালকে ও আবার কি ঘটনা ঘটিয়ে বসে। ডিঙ্কা বলে তাহলে থেকো না আমাদের সাথে কিয়া, আমি তো জোর করছি না তোমাকে, তবে আমি এই শিক্ষায় বড় হইনি ছোটবেলা থেকে যে আমি আমার মা আর পরিবারকে ছেড়ে চলে যাব। তাদের প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে, যেটা ছেড়ে আমি কখনো যেতে পারবো না। তখন কিয়া বলে তাহলে তুমি একটা কাজ করো না, তুমি তোমার মাকে বলো এই বাড়িটা তো তার নামে রয়েছে, সে একটা পোর্শন আমাদের আলাদা করে দিক, আমরা আলাদা হয়ে যাই, বা আমরা কোনো অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যাই, বাড়িটা বিক্রি করে দিই, যার যার নিজের মতো চলে যাবে। অঙ্কিতা দিও তো আর সারা জীবন তোমার মায়ের জন্য বাড়িতে থেকে যাবে না। ডিঙ্কা বলে তুমি রোহিত আঙ্কেলকে পছন্দ করো না, তোমার তো মনে হয় যে রোহিত আঙ্কেল এই বাড়িটা মাকে কিনে গিফট করেছে, তাহলে এ বাড়িটা রোহিত আঙ্কেলের, তাহলে তুমি তার দেওয়া দান কি করে নিতে পারো? তো কিয়া বলে দেখো আমি এ বাড়িতে বিয়ে করে এসেছি, এত কথা ধরলে তো হবে না, আমার তো একটা রাইট আছে নাকি? ডিঙ্কা বলে যতক্ষণ তুমি এই বাড়িতে আছো ততক্ষণ তোমার রাইটে আছে, তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে কিন্তু তোমার কোনো রাইট নেই কিয়া। কিয়া বলে আমার না থাকতে পারে, তোমার তো আছে, তোমার মা, সে যদি বিক্রি করে তোমাকে টাকা দেয়, আমাদের হাতে তো এখন টাকা পয়সা নেই, তাহলে তো আমরা আলাদাভাবে বাঁচতে পারি। আমি তোমার সাথে বাঁচতে চাই প্রত্যুষ, তোমার মায়ের সাথে নয়, তাকে আমি সহ্য করতে পারছি না, আমি থাকতে পারছি না, আমি পারবো না এরকম ভাবে থাকতে। অন্যদিকে জুন দেখিয়ে দেখিয়ে বেরোতে লাগে। তখন পত্রলেখা বলে যখন দুপুর বেলায় যাচ্ছ তখন খেয়ে দেই নয় যেতে। জুন বলে আমরা যাচ্ছি না, আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর মাসি এই সমস্ত কথা না বললেই কি নয়। পত্রলেখা বলে শোনো, আমার বৌমার ব্যাপারে কোনো কথাই তুমি বলবে না জুন, তুমি যে কত কি করতে পারো, তুমি কারোর জন্য যে কিছু ভাবো না, তুমি নিজেকে ছাড়া যে কাউকে ভালোবাসো না, সেটা তো আমি খুব ভালো করেই জানি। আমার ছেলেকে এমন বাঁধনে তুমি বেঁধেছো, এমন ফাঁদে তুমি ফেলেছো যে তারা নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকুও তুমি রাখোনি। জুন বলে তাই নাকি মাসি? অনিন্দকে দেখে পত্রলেখা একটু ইমোশনাল হয়ে যায়। তুই আজকেই চলে যাবি বাবা, ঘর পেয়েছিস? অনিন্দ বলে এখন তো পাওয়াটা সম্ভব নয় মা, তবে খুঁজছি। ও
অঙ্কিতা বলে, তোমরা আজকেই কি চলে যাচ্ছ পাপা? অনিন্দ বলে হ্যাঁ। শ্রীময়ী সবটা শুনে এগিয়ে এসে বলে, মা ওদের কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই, এই অবস্থায় হোটেলে গিয়ে উঠতে হবে না। জুন বলে, আজব কথা বলছো তো, হোটেলে যাবো না তো কোথায় যাব? আমার মায়ের বাড়িতে, আমার মায়ের একটাই রুম, এই অবস্থায় আমি আর অনিন্দ কি করে ওখানে গিয়ে থাকবো? ইম্পসিবল। আর কলকাতা শহরে বাড়ি ভাড়া পাওয়া কি এতই সহজ নাকি? হ্যাঁ, এমন বলছে, কোথায় থাকবো হোটেল ছাড়া? শ্রীময়ী বলে, এই বাড়িতেই, যতদিন না পর্যন্ত ডেলিভারি হচ্ছে, বাচ্চাটা আসার পরেও কিছুদিন তোমরা এই বাড়িতে থাকতে পারো। এটা শুনে জুন তো পুরো অবাক হয়ে যায়, তার খুশির তো সীমানাই নেই। আর অন্যদিকে কিয়াকে স্পষ্টভাবে জানিয়ে দেয় ডিঙ্কা যে সে তার মার পরিবারকে ছেড়ে কোথাও যাবে না, কিয়া চলে গেলে যেতে পারে। কিয়া একবার রিকোয়েস্ট করলে ডিঙ্কা তাকে মুক্তি দিয়ে দেবে, কিন্তু কিয়া সেটাতে নারাজ। সে বলে রিঙ্কাকে যে তুমি চেঞ্জ হয়ে যাও প্রত্যুষ, এগুলোকে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স বলে। প্রত্যুষ বলে, আমার মায়ের নামে তুমি যদি কোনো খারাপ কথা বলো তাহলে আমি ভুলে যাব ডোমেস্টিক ভায়োলেন্স কি। আর এটাকে যদি তাই বলে, আর তুমি যদি আমায় জেলে পাঠাতে চাও, আমি কিন্তু জেলে চলে যাবো কিয়া, কিন্তু কতদিন আমাকে আটকে রাখতে পারবে তুমি? পারবে না। তুমি নিজে ভাবো তুমি কি করবে। পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।